সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। শারদীয় দুর্গাপূজা ঘিরে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। 22টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে 8 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। খুলনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এ উপলক্ষে কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল AKM জাকির হোসেন বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় কমান্ডার খুলনা নৌ অঞ্চল প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিঙ্কুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা সহ অনেকে। পাহাড়ের সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। লংগদু জোনে এই আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর রিফাত উদ্দিন। সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার উপর জোর দেন। নরসিংদীর রায়পুরায় শিল্পী হত্যা মামলায় লাকি বেগম নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ওসি মোহাম্মদ আদিল মাহমুদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা SI নজরুল গোপন সংবাদের ভিত্তিতে শহরের তার ভাড়া বাসা থেকে লাকি বেগমকে গ্রেপ্তার করে। এ নিয়ে শিল্পী হত্যা মামলার 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজি ও অপহরণ মামলায় দক্ষিণ জেলা যুবদল নেতা মোকাম্মেল হক তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আশিয়া ইউনিয়নে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা আরও 2 সহযোগী মোহাম্মদ আরাফাত ও খায়রুল ইসলাম মুন্নাকেও গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বলেন, মোকাম্মেল হক 28 জুলাই দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি। এছাড়া তিনি আরও 3টি GR মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ভোলার চর ফ্যাশনে পথসভা ও তারেক রহমান 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন। এছাড়া মতবিনিময় সভা করেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান নাজিম উদ্দিন আলম। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় ছাড়া দেশ ও জাতির ভাগ্য ফিরে না। জনগণের পছন্দের দল হচ্ছে বিএনপি, তাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল আসনে বিজয় লাভ করবে। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ের আলমদি ভুইয়াবাড়ি এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছে নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, যুব মহিলা নেত্রী ইয়াসমিন আক্তার, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মামুন মিয়া সহ অনেকে। জিয়া সাংস্কৃতিক সংগঠনের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা শাখা এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করে। সংগঠনের পক্ষ থেকে শহীদ খোকন পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। পরে সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জিসাস বগুড়া জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আপেল, সাধারণ সম্পাদক আবু জাহিদ হিটলু, সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম, মুস্তারি মুন্না, আস্তারি রহমান, সাইফুল ইসলাম খোকন সহ অনেকে।
কুষ্টিয়ার খোকসায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া ৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মঈনুদ্দিন একাধিক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সম্পাদন করেছেন। মাছের উৎপাদন বাড়াতে বনগ্রাম ও একতারপুর এলাকায় বিভিন্ন খাল বিলে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও তিনি ভবানীগঞ্জ বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের জীবন জীবিকার উন্নয়নে কাজ করে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই দলের লক্ষ্য। নরসিংদী রায়পুরে উপজেলা ও পৌরসভা কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে আনন্দ মিছিল হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ হান্নান মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভুইয়া মাসুম, সদস্য সচিব মোহাম্মদ মইনুল ইসলাম সরকার, পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মিলন মিয়া, সদস্য সচিব মোহাম্মদ রতন মিয়া সহ অনেকে। জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজীর দায়ের করা মিথ্যা মামলা থেকে সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সকালে বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহজালাল, সাংবাদিক শাহিন আল আমিন, সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সাংবাদিক GM ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক এমদাদুল হক লালন সহ অনেকে। লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকায় সাবরিখানা ব্রিজের ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক সংস্কার করেছে যুবদলের নেতাকর্মীরা। 2 ইউনিয়নের সংযোগস্থল সড়কটি দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 20,000 মানুষ চলাচল করে। সড়কটি সংস্কার হওয়ায় সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হয়েছে। দিনব্যাপী জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব হাসান আলী সহ দলের নেতাকর্মীরা ভাটিবাড়ি এলাকা থেকে কুলাঘাট ইউনিয়নের বুমকা এলাকায় যাওয়ার রাস্তাটি সংস্কার করেন। নীলফামারী সৈয়দপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি হয়েছে। নীলফামারী সাংগঠনিক জেলা 2 এবং অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের সর্দার পাড়ায় এই জনসভা হয়। জেলার যুব ফ্রন্টের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী 2 এর সাংগঠনিক জেলার সভাপতি লাঞ্চু হাসান চৌধুরী। সাংগঠনিক জেলার যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমু সহ অনেকে। টাঙ্গাইলের সখীপুরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জনে দ্য ওয়ার্ড মাস্টার কন্টেন্ট প্রতিযোগিতা হয়েছে। সকালে গুড নেইবার্স বাংলাদেশ সখীপুর CDPর আয়োজনে এই প্রতিযোগিতা হয়। এতে উপজেলার 27টি মাধ্যমিক বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থী অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন রশিদ, অধ্যক্ষ খলিলুর রহমান, CDPর CDC সভাপতি আব্দুর রৌফ, CDP ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন সহ অনেকে। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। সাভারে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করা হয়েছে। আশুলিয়ার জামগড়ার জালাল প্লাজায় দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দলের আশুলিয়া থানা কমিটির 1 নম্বর সহসভাপতি বকুল ভুইয়া। প্রধান আলোচক ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম খান লিটন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম জনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি MA হান্নান চৌধুরী সহ অনেকে। কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরুন নেসা হাসপাতালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প হয়েছে। খুলনা BNSBI হসপিটালের সহযোগিতায় এর আয়োজন করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে 2000 দুস্থ অসহায় চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা ও শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। পরবর্তীতে বাছাইকৃত চক্ষু রোগীদেরকে খুলনা BNSB চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের জন্য নেওয়া হয় এবং অপারেশন শেষে ফিরিয়ে আনা হবে। হবিগঞ্জে বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন আবিষ্কার ও উদ্ভাবন প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ড MPOর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান, বানিয়াচক থানার OC মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বোরহানুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান সহ অনেকে।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। চট্টগ্রাম নগরীতে বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর উত্তম বড়ুয়া, রবীন্দ্র দাস, সমীর বড়ুয়া টিটু, প্রকৌশলী জয় সেন, জে সত্যপাল ও ইলিয়াস আলী সহ অন্যান্য অনেকে। এ সময় বক্তারা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। জুলাই সনদে জাতীয় ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম ৮ আসনের জামাতের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের। উপজেলা জামাতের আমির ডাক্তার খোরশেদ আলমের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামাতের চট্টগ্রাম জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাকারিয়া। দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।